সত্যি সবসময় তিক্ত হয়, কিন্তু মিথ্যা হয় ধ্বংসাত্মক। এটি একটি বিদেশি প্রবাদ বাক্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন মিথ্যা কথা কেন অনেক সময় মিথ্যাবাদীর চেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে? বিশেষ করে যখন একজন প্রতারক সে কথাটি বলে। এ ধরনের মিথ্যা কথা আমাদের সম্পর্কের পারস্পরিক আস্থা কমিয়ে দেয়। এভাবে একসময় দেখবেন সব সম্পর্কই ধ্বংস হয়ে গেছে। আপনি কি কাউকে বলতে শুনেছেন, শুধু এই একবারই মিথ্যা বললাম? সে আসলে তার কৃতকর্মের দায় গ্রহণ করতে রাজি নয় বলে এমনটি বলে। প্রথমে এটিকে নিরাপদ মনে হতে পারে, কিন্তু এটি হচ্ছে মিথ্যা কথার সেই মডেল যা বলতে প্রতারক ও ভণ্ড ব্যক্তিরা সিদ্ধহস্ত। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে প্রতি 10 মিনিটের আলোচনায় শতকরা 60% মানুষ অন্তত একটি মিথ্যা কথা বলেন। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না? আরও মজার ব্যাপার হচ্ছে, নিজের দুর্বলতা ঢাকতে অথবা আপনার দৃষ্টি আকর্ষণ করতেই এসব মিথ্যা কথা বলা হয়। এখন লক্ষ্য করুন, এই পরিমাণ মিথ্যা আমাদের পারস্পরিক আস্থার উপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আস্থা হচ্ছে কাঁচের মতো, যদি একবার ভেঙে যায় তাহলে আপনি আর কোনোভাবে তা জোড়া লাগাতে পারবেন না। ভণ্ড ব্যক্তিরা তাদের মিথ্যা কথার মাধ্যমে এই কাঁচকে ভেঙে টুকরো টুকরো করে ফেলেন। কিন্তু সমীক্ষা কি বলে জানেন? আস্থা ধ্বংস হয়ে গেলে যাকে মিথ্যা বলা হলো তিনি তো বিধ্বস্ত হনই, সেই সঙ্গে মিথ্যাবাদী ব্যক্তিও চরম মানসিক উদ্বেগ ও স্ট্রেসের মধ্যে পড়েন। আজকের আসরে আমরা এমন 4টি ডাহা মিথ্যা কথা নিয়ে আলোচনা করব যা ভণ্ড ও প্রতারক ব্যক্তিরা বলে থাকে। এই মিথ্যাগুলোর মাধ্যমে তারা কিভাবে তাদের স্বার্থ হাতিয়ে নেয় এবং এখন থেকে এমন মিথ্যার মুখোমুখি হলে আমরা কিভাবে প্রতারকদের হাত থেকে রক্ষা পাব, তা আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব। সাকসেস চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম মিথ্যা, সবাই তোমার সমালোচনা করে। আপনি কখনো এমন লোকের সম্মুখীন হয়েছেন যে আপনাকে বলে সবাই পেছনে তোমাকে খারাপ লোক বলে? আপনি একথা শুনেই রেগে যাবেন না, বা যে ব্যক্তি খবরটি দিল হিতাকাঙ্ক্ষী ভেবে তাকে বুকে জড়িয়ে ধরবেন না। আপনি আগে চিন্তা করুন সবাই কেন আপনাকে খারাপ বলবে। এমন মানুষ এসে আপনাকে একথা বলবে যে চায় আপনি মানসিকভাবে ভেঙে পড়ুন। বাক্যটি অতি সহজ, কিন্তু এর মানসিক প্রভাব অত্যন্ত গভীর। যে ব্যক্তি আপনাকে একথা বলেছে সে চায় আপনাকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে, আপনার আত্মবিশ্বাস শূন্যের কোঠায় নামিয়ে আনতে। এটি একটি মনস্তাত্ত্বিক খেলা। সাইকোলজিতে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে নিয়ন্ত্রণ গ্রহণ শীর্ষক একটি কথা রয়েছে। যখন আপনি শুনবেন যে সবাই আপনাকে খারাপ বলছে, তখন আপনার মধ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে এবং আপনি ভাবতে থাকবেন, আমি এমন কি করেছি যে সবাই আমাকে খারাপ বলছে? এর ফলে আপনি সহজে প্রতারক ব্যক্তির চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করবেন। মানুষের মস্তিষ্ক নেতিবাচক যে কোনো খবর লুফে নেয়। আপনি যখন আত্মসমর্পণ করবেন তখন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। যাদের আত্মবিশ্বাস নেই তারা আপনার সঙ্গে এমন আচরণ করতে চায় যাতে আপনিও আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। কাজেই এখন থেকে কেউ যদি এসে আপনাকে বলে সবাই পেছনে তোমাকে খারাপ বলে, অমনি তাকে পাল্টা প্রশ্ন করুন, কে কথা বলেছে? এ ধরনের প্রশ্ন করলে প্রতারকরা সেখানেই থেমে যাবে। আপনাকে মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের কথা গুজব ছাড়া আর কিছু নয়। উল্টো, বরং যে ব্যক্তি এ ধরনের কথা বলে সেই ব্যক্তি পেছনে আপনার সমালোচনা করে। তাই আপনি আপনার আত্মবিশ্বাসের জায়গায় অটল থাকুন এবং এ ধরনের তুচ্ছ কথায় বিশ্বাস করে নিজের ক্ষতি করবেন না। এখানে একটি প্রশ্ন, আপনাকে কি এখন পর্যন্ত কেউ বলেছে যে সবাই তোমার পেছনে তোমার বদনাম করে? যদি বলে থাকে তাহলে তা শুনে আপনার কেমন লেগেছে? কমেন্ট করে বিষয়টি আমাদের সঙ্গেও শেয়ার করতে পারেন। দ্বিতীয় মিথ্যা, আমি কখনো মিথ্যা কথা বলি না। আপনি কি কারো মুখে কথা বলতে শুনেছেন যে সে কখনো মিথ্যা কথা বলে না? বলতে পারেন, এই বাক্যে তো আপনি কোনো দোষ দেখতে পাচ্ছেন না, কিন্তু এই সহজ সরল বাক্যই আপনার জন্য একটি সতর্ক সংকেত। সাধারণত যারা কোনো প্রসঙ্গ ছাড়াই নিজেদের সত্যবাদী বলে দাবি করতে থাকে তারা তাদের এমন কিছুর বিষয় গোপন রাখতে চায় যা সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান অর্জন করতে দিতে চায় না। রবার্ট কোল্টম্যান নামক একজন মনস্তত্ত্ববিদ এ বিষয়ে ব্যাপক গবেষণা চালিয়ে দেখতে পেয়েছেন, এ ধরনের মানুষ প্রচণ্ড চাপের মধ্যে পড়লে নিজের গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে মিথ্যা বলতে শুরু করে। এই আচরণকে সাইকোলজির ভাষায় অতিরঞ্জিত আত্মরক্ষা বলা হয়। এর অর্থ যে কোনো উপায়ে নিজের ভুল ও দুর্বলতাগুলো গোপন রাখার চেষ্টা করা। এই অবস্থায় আপনি কি করবেন?
কেউ যদি কোনো প্রসঙ্গ ছাড়াই নিজেকে সত্যবাদী প্রমাণ করার চেষ্টা করে তাহলে তার কথাই বিশ্বাস করবেন না। আপনি তার আচরণ ও কাজগুলো মনোযোগ দিয়ে দেখুন, কারণ সাধারণভাবে মানুষের কর্ম ও আচরণ তাদের মুখের কথার চেয়ে বাস্তবতা বেশি ফুটিয়ে তোলে। মনস্তত্ত্ববিদরা বলেন, যে ব্যক্তি সত্যিই সত্যবাদী সে কখনো নিজের ঢোল পেটায় না, কারণ সত্যবাদিতা মানুষের নিত্যদিনকার কাজকর্ম ও আচরণে প্রকাশ হয়ে পড়ে, মুখের ভাষায় নয়। এদেরকে মোকাবিলা করার জন্য এখন যে কৌশলটি বলবো তা মনোযোগ দিয়ে শুনুন। আপনি সবসময় মানুষের কথা ও কাজের মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করুন। কেউ যদি বারবার বলতে থাকে সে সত্যবাদী, তাহলে তার সঙ্গে তর্কে না গিয়ে তার কাজকর্ম ও আচরণ পর্যবেক্ষণ করতে থাকুন। আপনি এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন যে এই লোক তার মুখের কথায় কতটা অটল থাকে। উত্তর খুঁজে পেলে আপনি আপনার চারপাশের মানুষগুলোর কোনো আচরণে সারপ্রাইজড হবেন না। তৃতীয় মিথ্যা। আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তুমি সুস্থ থাকো, শান্তিতে থাকো। বাহ্যিকভাবে এটি একটি অতি ভালো কথা, একটি হিতাকাঙ্ক্ষা, একটি দোয়া। কিন্তু এই দোয়ার পেছনে লুকিয়ে রয়েছে এমন একটি গোপন চাওয়া যা উত্থাপন করার সময় এখনো আসেনি। এটি একটি বড় অনুরোধ করার আগে একটি ব্ল্যাঙ্ক চেকের মতো কাজ করে। মনস্তত্ত্ববিদরা বলেন, যে কোনো সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সততা হচ্ছে প্রধান উপাদান। কিন্তু কেউ যদি সরাসরি কোনো কথা না বলে মিথ্যা কৌশলের আশ্রয় নেয়, তখন কিন্তু আপনার অবচেতন মনে আস্থার সংকট তৈরি হয়। এই সংকট ধীরে ধীরে ওই পোকার মতো দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত খেয়ে ফেলে। আমার নিজের এক বন্ধু আমাকে একদিন যে কথাগুলো বলেছিল তার অর্থ দাঁড়ায় এই যে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তবে জেনে রেখো তুমি আমার গোটা অস্তিত্ব জুড়ে অবস্থান করছো। আমি মনে মনে বললাম, বাহ, খুব ভালো তো, একজন নিঃস্বার্থ বন্ধু পাওয়া গেল। কিন্তু 2 সপ্তাহ পর সে এসে আমাকে বলল, আমি ব্যাংক থেকে হাউস লোন তুলতে চাই, তুমি কি একটু গ্যারান্টার হতে পারবে? তখন বুঝতে পারলাম তার আগের কথাগুলো ছিল আমাকে তার এই অনুরোধের সামনে নমনীয় করার নিছক একটি কৌশল। সমসাময়িক যুগের অন্যতম সেরা মনস্তত্ত্ববিদ ডক্টর বের্নে ব্রাউন এ সম্পর্কে বলেন, দুজন মানুষের মধ্যে তখনই আস্থা ও বিশ্বাস তৈরি হয় যখন কথা ও কাজে মিল পাওয়া যায়। কাজেই কেউ যদি কোনো ভনিতা ছাড়া সরাসরি তার দাবিটি উত্থাপন করে, তাহলে সেই দাবি মানা তুলনামূলক সহজ হয়। আজকের পর থেকে আপনাকে কেউ যদি বলে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তখন তাকে জিজ্ঞাসা করুন, তুমি কি শিওর? কিছু চাইলে নিঃসংকোচে বলতে পারো। এই সাধারণ প্রশ্নটি তার বক্তব্যের সকল অস্পষ্টতা দূর করবে। এবার একটি প্রশ্ন, এই ভিডিও দেখার আগে আপনার জীবনে কি এমনটি হয়েছে যে আপনাকে কেউ বলেছে সে আপনার কাছে কিচ্ছু চায় না, কিন্তু এরপর এমন একটি জিনিস চেয়েছে যাতে আপনি হতভম্ব হয়েছেন? যদি হয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। এবার চলুন চতুর্থ মিথ্যাটি জানা যাক। চতুর্থ মিথ্যা, আমার কি দরকার? আমি এই কথাটি তোমার স্বার্থে বললাম। এই বাক্যটিকে কত পরিচিত মনে হয়, তাই না? আমি শুধু তোমার স্বার্থে এই কথাটি বললাম। দৃশ্যত এটিও একটি হিতাকাঙ্ক্ষামূলক উক্তি, কিন্তু এর পেছনে অন্য কিছু লুকিয়ে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এটিকে বিষ মিশ্রিত একটি তীরের মতো মনে হয় যা মানুষকে আহত করে। এরা এসে আপনাকে বলবে, তোমার এই কাজটি ঠিক হচ্ছে না, তোমার স্বার্থেই কথাটা বললাম। এরপর তারা আপনাকে তাদের ভাষায় কাজের সঠিক পন্থাটি বলে দেবে না। এমন একটা ভাব করবে যেন সে আপনাকে একটি পতনের হাত থেকে রক্ষা করতে চায়, কিন্তু একটু চিন্তা করলে বুঝতে পারবেন তার ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। সে আপনাকে নিচে নামানোর পাশাপাশি এই কথাগুলো বলে নিজে আত্মতৃপ্তিতে ভোগে। মনস্তত্ত্বের ভাষায় একে বলে নাশকতামূলক সমালোচনা। এটি গঠনমূলক সমালোচনা তো নয়ই, বরং আপনার নিজের সম্পর্কে আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। যদি আপনাকে কেউ একথা বলে, তাহলে সঙ্গে সঙ্গে তার সঙ্গে তর্কে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে তাকে বলুন, তোমাকে ধন্যবাদ, আমার আসলে এখন কি করা উচিত একটু বুঝিয়ে বলবে কি? যদি তার উদ্দেশ্য খারাপ হয়, এই প্রশ্ন করলে সে ধরা খেয়ে যাবে। আর যদি হিতাকাঙ্ক্ষী হয়, তাহলে তার প্রস্তাবটি সুন্দর করে বুঝিয়ে বলবে। ভালো বন্ধু আপনার জখমে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, আপনাকে চাকু মারে না। আপনি সবসময় মনে রাখবেন, বাহ্যিকভাবে একটি কথা আপনার পক্ষে গেলেই তা আপনার স্বার্থ রক্ষা করবে তা নয়। যারা অর্থপূর্ণ ভালো কথা বলে কিন্তু এর পেছনে কটাক্ষ লুকিয়ে থাকে, তারা আপনার ভালো চায় না। কাজেই এখন থেকে কারো কথা সিরিয়াসলি নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই কথা কি সত্যিই আমার স্বার্থ রক্ষা করবে নাকি আমার মেজাজটাকে বিগড়ে দেবে? তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যাদের কাজই হচ্ছে আপনার ফুরফুরা মেজাজটাকে বিগড়ে দেওয়া, আপনাকে মানসিকভাবে আঘাত করা, কারণ আপনার ভালো সে সহ্য করতে পারছে না। কেউ মিথ্যা কথার মাধ্যমে,
কেউ কটাক্ষ করে এবং কেউ বা বাহ্যিক হিতাকাঙ্ক্ষার আড়ালে ছোবল মারার মাধ্যমে আপনাকে কষ্ট দেয়। মনে রাখবেন, এমন পরিস্থিতিতে আপনি সবার আগে যে কাজটি করবেন তা হলো এই ধরনের ভেলকিবাজি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। যারা তাদের উল্টাপাল্টা কথার মাধ্যমে আপনাকে একবার বা দুবার কষ্ট দিয়েছে তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। যারা আপনার দুঃখে খুশি হয় তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার কোনো মানে হয় না। সবশেষে একটি কথা, আজকের ভিডিওর বিষয়বস্তু আপনার পরিচিত জনদের মধ্যে যাদের কাজে আসতে পারে বলে মনে হয় তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ভালো ও সুস্থ থাকুন।